হ্যালো এভরিওয়ান, মাধ্যমিক তুফান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগামী শনিবার তোমাদের মাধ্যমিক 2025-এর অঙ্ক পরীক্ষা। সেই অঙ্ক পরীক্ষার আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসছি। তবে যারা অঙ্কে দুর্বল তাদের জন্য প্রথমে বলবো কিভাবে তোমাদের 5 নম্বর ওঠাতে হবে, এবং যারা ভালো একটু অঙ্ক করতে পারো তাদের জন্য একটা সাজেশন দেব। তোমরা এই একদিনে অঙ্কের কোন কোন পোর্শনটা দেখে যাবে সেই সব নিয়ে আজকে আলোচনা। আশা করি এই ক্লাসটি থেকে তোমাদের অনেক উপকার হবে, এবং উপপাদ্য এবং সম্পাদ্যের সাজেশন দেব। সেখানে আমি 90% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যেসব উপপাদ্য এবং সম্পাদ্যগুলো বলবো তার থেকেই উপপাদ্য এবং সম্পাদ্য আসবে। ঠিক আছে, প্রথমে বলবো যারা অঙ্কে দুর্বল তারা কিভাবে 5 নম্বর তুলবে। তোমরা জানো এমসিকিউ থাকবে 6টা। ঠিক আছে, এমসিকিউ 6টা থাকবে। যদি এমসিকিউ ঠিকভাবে না পারো, কারণ এমসিকিউ গুলো তো অঙ্ক করে অ্যান্সার করতে হয়, তাই না? যদি এমসিকিউ প্রথমে দেখবে, কোশ্চেনটা ভালো করে পড়বে। যদি এমসিকিউ না পারো সেক্ষেত্রে কি করবে, প্রতিটা এমসিকিউ এর অ্যান্সারের যে অ্যান্সার করবে অপশন বি যেটা আছে সেটা অ্যান্সার করবে। কোশ্চেনের দাগ নম্বর দেবে, যেমন 1-এর 1 নম্বর দিয়ে এখানে লিখবে বি, মনে করো 6 আছে, 6 লিখলে বি 6, এইভাবে লিখে যাবে। 6টা যে এমসিকিউ আছে 6টারই উত্তর বি দেবে। এতে কি হবে, তুমি 2 থেকে 3 নম্বর পাবে। অথবা তুমি যদি কি করো, মনে করো একটাও এমসিকিউ পারো না, তুমি 1 নম্বর বি দিলে, 3 নম্বর সি উত্তর করলে, 4 নম্বর ডি, মানে ইচ্ছা খুশি মতো পারো না, তাহলে কিন্তু দেখা যেতে পারে শেষে সবগুলো ভুল হয়ে যেতে পারে। তাই একটা টেকনিক বললাম, সবগুলো যদি বি দাও, অন্তত যদি ভাগ্য ভালো থাকে 3 নম্বর পাবে। আর যদি 3 নম্বর না পাও তাহলে 2 নম্বর অবশ্যই পাবে, কারণ 6টা এমসিকিউর মধ্যে যে কোনো 2টার উত্তর বি অবশ্যই থাকে। তারপর আসবো সত্য মিথ্যা। সত্য মিথ্যা কয়টা থাকে? 6টা থাকে, তার মধ্যে 5টা করতে হয় 5 নম্বর। ঠিক আছে, যদি না পারো, না বুঝো, তাহলে সবগুলোর উত্তর সত্য লিখে আসবে তুমি। তাহলে এখানে তুমি 2 অথবা 3 পেতে পারো। আমি নিম্ন মানটাই ধরলাম, মনে করো এইখানে তুমি 2 পেলে, এইখানে তুমি 2 পেলে। ঠিক আছে, এবার আসবো তারপর কি করবে, রাশি বিজ্ঞানের যে পার্টটা আছে সেখান থেকে কিছু করার চেষ্টা করবে। গড়, মধ্যমা, সংখ্যা, গুরুমান, এই 3টার যে ফর্মুলা আছে, গড়ের ফর্মুলা আছে, তারপর সংখ্যা গুরুমানের ফর্মুলা বা সূত্র আছে, এবং মধ্যমার সূত্র আছে, সেই সূত্রগুলো একটু দেখে যাবে এবং অঙ্কগুলো একটু দেখবে। সেখান থেকে যদি কিছু করতে পারো, প্রথমে একটা মানে ছক করতে হয়, পরিসংখ্যা বিভাজন ছক করে, তারপর শেষে গুণ বা ভাগ করে সূত্র বসিয়ে অ্যান্সার করতে হয়। সূত্র আগ পর্যন্ত তোমরা করতে পারো, 4-এর মধ্যে 2 পেতে পারো। তাহলে 2টা করতে হয়, 2টাতে আমি ধরলাম 2টাই একটু টাচ করবে। আমি ধরলাম 2টার মধ্যে একটা 1 পেলে, আরেকটায় 2 পেলে, 3 পেলে, রাশিবিজ্ঞানে 3 পেলে। এবার তোমাকে উপপাদ্য করতে হবে। আমি উপপাদ্যর জন্য তোমাদের 33 নম্বর উপপাদ্য সাজেস্ট করব, 34 নম্বর, তারপর 38 নম্বর, তারপর 48 নম্বর, তারপর 49 নম্বর। এই 5টা উপপাদ্য ভালো করে দেখে যাবে। আমি আশা করি এই 5টার মধ্যে যে কোনো একটা দেবে। উপপাদ্যটা একদম ভালোভাবে লিখতে হবে, 5-এ 5 পেতে হবে। আমি 4 ধরলাম, একটু ভুল হতেই পারে। তারপর আসবো সম্পাদ্য। সম্পাদ্যর কি করতে হবে, অন্তর্বৃত্তটা দেখে যাবে, তারপর মধ্য সমানুপাতি বা বর্গমূল নির্ণয়,
এটা দেখে যাবে এবং এর সঙ্গে একটু দেখে যাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। এটা কোষে দেখি 21-এর মধ্যে আছে, আর এটা কোষে দেখি 11.2 এর মধ্যে আছে। ঠিক আছে, সম্পাদ্য এটুকু দেখা যাবে। 5 নম্বর থাকে, 2টা সম্পাদ্য থাকে, তার মধ্যে যে কোনো একটা করতে হয়। আশা করি এগুলো করে গেলে এর মধ্যে কমন পড়বে। তাহলে আমি ধরে নিলাম এখানেও তুমি 4 পেলে। ঠিক আছে, এবার ত্রিকোণমিতিটা একটু দেখে যেতে হবে। ত্রিকোণমিতি ওই যে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি, এগুলোর মান দিয়ে যে অঙ্ক হয় সেই মানগুলো একটু দেখে যাবে। সেই মান দিয়ে একটা অঙ্ক থাকবে। এছাড়াও কোষে দেখি 23-এর 2, তারপর 24, এখান থেকে একটা অঙ্ক থাকবে। অর্থাৎ 2টার মধ্যে মনে করো একটা করতে পারলে 3-এর মধ্যে ধরলাম 2 পেলে। দ্বিঘাতকরণী যে আছে, দ্বিঘাতকরণীর আমি বলবো 8 নম্বর অঙ্কটা দেখে যাবে। 8 নম্বর, ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবে। এছাড়াও 3-এর দাগের দেখবে 4টা অঙ্ক আছে, এ বি সি ডি, বি সি, এই 2টা অঙ্ক দেখে যাবে। এবং 6-এর দাগের অঙ্ক আছে 3-4টা, 1 2 3 4, 6-এর 1-এর অঙ্কটা দেখে যাবে। ঠিক আছে, দ্বিঘাতকরণীর 6-এর দাগের 1 নম্বর অঙ্কটা দেখে যাবে। কোন অঙ্কটা আমি বলতেছি, যেমন x = √5 প্লাস √3/√5, এটা মনে হয় a আছে -√3, আর একটা আছে b = এর উল্টা √5 -√3/√5 প্লাস √3 হলে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। এই ধরনের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা দেখে যাবে। আর একটা মান নির্ণয়ের অঙ্ক আছে, যেমন √3 প্লাস √2/√5 মাইনাস √2, তারপর মাইনাস √3 প্লাস √7/√5 মাইনাস √7 মাইনাস √3 মাইনাস √2 √7 মাইনাস √5। এই ধরনের যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে দ্বিঘাতকরণীতে, এই অঙ্কটা মিলবে না, আমি তোমাদের প্যাটার্নটা বুঝলাম। এই ধরনের অঙ্ক আছে দ্বিঘাতকরণীতে, এই অঙ্কগুলো দেখে যাবে। এটা যদি একটু টাচ করে আসতে পারো, এখানে 1 দিবে, আর এটা যদি টাচ করে পারো 2টার মধ্যে যে কোনো একটা করতে হয়, মনে করো 1 পেলে। তাহলে এবার কাউন্ট করি কত হলো। এমসিকিউ 2, সত্য মিথ্যা 2, 4, রাষ্ট্রবিজ্ঞান 3 ধরেছি, একটু টাচ করতে হবে, 4 × 7, উপপাদ্য 4 ধরেছি 11, সম্পাদ্য 4 ধরেছি 15, তারপর ত্রিকোণমিতিতে 2 ধরেছি 17, দ্বিঘাতকরণীতে কত ধরেছি, 1 ধরেছি 18। ঠিক আছে, 18 পেলে। এবং বাকিগুলো আছে একটু একটু টাচ করে আসবে, যাতে ওই বাকিগুলোর থেকে আমি 3-4 নম্বর ধরলাম, 3-4 নম্বর ধরলাম। বাকিগুলো যে অঙ্ক থাকবে, যেমন সমাধান আসে, মান 2-এর অঙ্ক আছে অনেকগুলা, একটু একটু টাচ করবে, তা 4 ধরলাম। তাহলে 18 × 4 কত হলো, 22 হলো। তাহলে তোমার লাগবে 16 থেকে 17 নম্বর লাগবে। 16 মনে করো প্রজেক্টে 9 বা 8 দিল, এই 25 হয়ে যাবে। তাহলে 5 নম্বর করার জন্য আমি যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে এই একদিনে দেখে দাও। আশা করি অনেকটাই এখান থেকে লাভবান হবে। এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে অঙ্কে যদি পাস করতে চাও। ঠিক আছে, এবার বলবো যারা অঙ্কে একটু ভালো তারা কি করবে। তোমরা, আমি কিছু চ্যাপ্টার লিখে নিয়েছি, যেমন সরল সুদ কষা, ভালো করে দেখে যাবে। মান 5-এর যে অঙ্ক আসে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধির সুদ, সমারবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার, এই 4টা অধ্যায় থেকে যে কোনো 2টি আসে, একটা করতে হয়। সরল সুদ কষা এবং অংশীদারি কারবার ভালো করে দেখে যাবে। অনুপাত সমানুপাত ভালো করে দেখে যাবে, এবং দ্বিঘাতকরণে দেখে যাবে, ত্রিকোণমিতি দেখে যাবে, এবং রাশিবিজ্ঞান দেখে যাবে। এবং মান 2-এর 10টা থেকে 10টার মধ্যে কিছু অঙ্ক অবশ্যই করার চেষ্টা করবে। আমি আশা করি অনেকটা ভালো রেজাল্ট হবে। আমি যেগুলো বললাম এবং এখানে এক্সট্রা যে তোমাদের জন্য চ্যাপ্টারগুলো ভালো করে দেখে যেতে পারলাম, এগুলো দেখে যাও। এবং সারা বছরে যা পড়াশোনা করেছো তা অবশ্যই একবার রিভিশন দিয়ে যাও, চোখ বুলিয়ে যাও, যাতে জানা অঙ্ক যেন ভুল করে না আসো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ক্লাসে।
ভিডিও যদি তুমি প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। এবং এবার যারা ক্লাস 10-এ প্রথম উঠেছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নতুন ক্লাসে।